সকলে রেডি হয়ে নিয়েছে, তো সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি। এখন যাব একটা মেলাতে, ঝুলনের মেলাতে। চলুন। যে মেয়েও রেডি হয়ে নিয়েছে, তো চলুন যাওয়া যাক। যেতে যেতে দেখা হচ্ছে। দাদা ভাই হয়, দাদা ভাই। আমরা চলে এসেছি, এই দেখুন মেন গেট দিয়ে ঢুকছি। রাধাশ্যাম সুন্দর মন্দিরের ভিতরে ঢুকলাম। তো দেখুন এখন অনেকটা মানে রাত্রি হয়েছে, 9টা 9:30 মতো বাজে, ওই জন্য অতটা ভিড় নেই, ফাঁকা ফাঁকাই আছে। তো চলুন এখন আগে ঝুলনটা অল্প ঝুলিয়ে আসি। এটা পুরনো মন্দির, আর একটা আছে নতুন, মানে ওটা নতুন করেছে, ওখানেও যাব। এখানে আগে ঝুলনটা ঝুলিয়ে তারপরে যাব। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম এখন ঝুলন ঝুলিয়ে এসে তারপরে মেন যে রাধাশ্যাম সুন্দর মন্দিরের ভিতরে এলাম। এখন প্রণাম করব। তো মেয়েকে বললাম তুমি আগে প্রণাম করো। মেয়ে মন্দিরের ভিতরে গিয়ে তারপরে প্রণাম করছে, তো ওর বাবা না করছে। তো সবাই তো গেটের বাইরের থেকে প্রণাম করছে, মেয়ে ভিতরে গিয়ে তারপরে প্রণাম করছে। আর এতটা চঞ্চল জানেন তো, অনেকবার দৌড়াদৌড়ি করে রাস্তার ভিতরে চলে যাচ্ছে, মানে রাস্তার কিনার দিয়ে মেলা বসেছে, আর তর্স হয়েছে না। তো রোডের সাথে হাই রোড এর সাথে মন্দিরটা ভয়ও লাগে। গেট পেরিয়ে এসে হাই রোড, তো 2বার গেটের সামনে চলে গেছে। এতটা যে চঞ্চল হয়েছে মানে বলার মতো না। আর এখানে সব কৃষ্ণ ঠাকুরের সব ওই যে মূর্তিগুলো তো এখান দিয়ে রাখা আছে, তো এগুলোই দেখছি আর ভিডিও করছি। প্রত্যেকবারই আসি এখানে জানেন তো, এখানে আসলেও মনটা ভালো হয়ে যায়। তো এই কোন যুগে কোন অবতারে ছিল সব অবতারই দেওয়া আছে। এই যে দেখুন এটা নরসিংহ অবতার। মেয়ে যাচ্ছে আর দেখছে আর বলছে এগুলো কি, এটা কি। আর এটা হল মৎস্য অবতার, তারপরে কচ্ছপ অবতার, সবগুলাই মানে মূর্তি বানানো ছিল, কিন্তু আরো কয়েকটা ভিডিও করা হয় নাই। তো তারপরে আরো যে নতুন যে আর একটা মন্দির হয়েছে, ওই মন্দিরটা এটা অনেক বছর হলো হয়েছে, তো ওই মন্দিরটা তখন যাব। মেয়ে নিয়ে ভিডিও করতে পারছি না, এতটা মানে দুষ্টুমি করছে, হাত ছাড়লে হাত রেখে দিয়ে দৌড়ায়। আর ওর পাপাও সামলাতে পারছে না। আর পাপাকে বলছি যাও একটু সামলাও, মানে কোলে উঠিয়ে নাও, কিন্তু ওর পাপার তো পায়ে ব্যথা, কোলেও নিতে পারছে না। তো চলুন, ওই দেখুন আগেই ও মন্দিরের ভিতরে ঢুকে গেছে। আর এখানে দেখবেন কেমন ডান্স করেছে। এখানে মানে এমনি ভয়েসটা দিই নাই, কারণ এখানে অনেক জোরে জোরে ডিজে বাজছে, কপিরাইট চলে আসবে ওই জন্য। তো চলুন মন্দিরের ভিতরে ঢোকা যাক। আমার যত কয় বছর বিয়ে হয়েছে আমি তারপরে থেকে এখানে আসছি। প্রথম মানে 3-4 বছরই আমি আসতে পারি নাই, তারপরে আমি প্রত্যেক বছর আসার চেষ্টা করি, আসিও। আর এখানকার
রাধা মাধবটা দেখুন অনেকটা সুন্দর। ভগবান তো এমনিতেই সুন্দর, তাই না? তারপরেও তো এখন মেয়ে দুলাচ্ছে, তো এই যে দেখুন, আর পাপা আর ও দুলাচ্ছে। তো ছাড়ছেই না, পিছনে অনেকগুলো লোক দাঁড়িয়েছিল, কিন্তু ও ধরে মানে রশিটা ধরে আর ছাড়ছেই না, দুলিয়েই যাচ্ছে। আমার গলার ভয়েসটা অনেকটা খারাপ শোনা লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, আমার অনেকটা গলা ব্যথা, সর্দি ভাব, ওই জন্য আমার কথার ভয়েসটা মানে আসছে না। তো প্লিজ বন্ধুরা ইগনোর করে নেবেন। তো এখানে দেখুন মেয়ে ডুলিয়ে তারপরে চলে গেল। আরও মন্দির আছে, ওই মন্দিরগুলোতে যাব, ফটো উঠবো। তো ওই যে দেখুন ও মানে ডিজে বাজছে, ও মানে ডান্স করছে। শর্ট ভিডিওতে দেখতে পারবেন, এটাতে বোধহয় অত শুটিং করা হয় নাই। তো প্রত্যেকটা মানে ঠাকুর ওখানে গিয়ে প্রণাম করে ভিডিও করেছি। তো এই যে দেখুন আমাদের বাড়ির থেকে অল্প মানে 15-20 মিনিটের রাস্তা। তো টোটোতে আসলে 15-20 মিনিট বোধহয় লাগে, 10 মিনিট বা 15 মিনিট লাগতে পারে, তো কাছেই। তো দেখুন সবগুলো ঠাকুরকে প্রণাম করে তারপরে চলে যাব অল্প মেলা করতে। তো এই যে এখন নিচে যাব, আমাদের এখানে ঠাকুর দর্শন করা হয়ে গেছে। আর মেয়ে বারে সিঁড়ি দিয়ে নামছে আর উঠছে, মানে এতটা যে দুষ্ট হয়েছে একদম মানে ভাবাই যায় না। তো ছেলের দুষ্টুমি অল্প কমেছে, মেয়ের দুষ্টুমি বেড়েছে। আর ওর পাপা তো মাথা একদম খারাপই করে দিচ্ছে, মানে যেটা দেখছে সেটাই নেবে। তো ওই যে দেখুন অল্প মেলা ঠেলা ঘুরে তারপরে মানে কিছু খাবার টাবার কিনে তারপরে বাড়ি যাব। বাড়িতে ভাত রান্না করে রেখে এসেছি, তো গিয়ে খেলে খাবো আর ঘুমোবো। ছোটবেলা কোনো জায়গায় গেলে মানে রান্না করে না রেখে গেলে আবার এসে রান্না করতে হয়, মানে অনেকটাই আমার খারাপ লাগে এসে রান্না করতে। তো এই যে দেখুন এখানে অল্প মেলা ঠেলা ঘুরে মানে কয়েকটা জিনিস কিনবো। আর বাড়িতে রান্না করে রেখে আসার কারণ আজকে এমনিতেই মানে কালকে একাদশী আসলাম, আজকে দ্বাদশী করেছি, তো বাইরের জিনিস তো মানে খাবো না, ওই জন্য রান্না করে রেখেছি। আর মা যেহেতু বাড়িতে আছে, তো মা তো বাইরের জিনিস অতটাও খায় না, মানে ঘরে রান্না করা জিনিসই খায়। তো আমাদের মেলা ঠেলা ঘোরা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি, চলুন যাওয়া যাক। তো বন্ধুরা এইমাত্র বাড়ি চলে এলাম, তো এখন খাওয়া দাওয়া করবো। আর কিছু খাওয়ার জিনিস নিয়ে এসেছি, চলুন দেখিয়ে দিই কি নিয়ে এসেছি। কোনো জায়গায় গেলেই মানে মেয়ের জিনিস লাগে বাচ্চাদের, মানে ওরা তো কেকটা যে এতটা মানে ভালোবাসে, ওই জন্য 2টা কেক এনেছি আর একটা কাকলেট আর একটা বাকি ছিল। তো চলুন এগুলো সব গুছিয়ে রেখে তারপরে খেয়ে দিয়ে তারপরে দেখাচ্ছি। মানে এগুলো আগে খেতে দিলে বাচ্চারা আর ভাত খাবে না, ওই জন্য আগে এগুলো মানে রেখে দিয়ে তারপরে ভাত দিয়ে দেবো, মানে ভাত খেয়ে এসে তারপরে এগুলো খাবে। তো একটা আইসক্রিম আনা হয়েছিল বাচ্চার মানে মেয়ের জন্য, তো এটা একদম গলে গেছিলো। তো এখানে দুধ গরম করে রেখেছি,
এখানে দুধ আছে আর জল এনে রেখেছি, যে বাচ্চারা খেয়ে তারপরে জল খাবে। জলের মগ খুঁজে পাচ্ছিলাম না। আর এই যে খাবারগুলো মানে মেয়ের একটা কেক, মেয়ে উপরে ক্রিম ট্রিম সব খেয়ে ফেলেছে। আর ছেলের জন্য ওই কেকটা, আর আমাদের জন্য দুইজনের জন্য 2টা খাবার। তো বন্ধুরা চলুন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।